আমি কোনো কাজই বারবার করার পক্ষপাতী। প্রথমত কোনো কাজ হয় না বলে কোনো কথা নেই, সেটা হবেই, এবং তার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে যদি সেই কাজটা বারবার করা হয়। মানে সেটা মেয়ের অঙ্ক কিংবা গ্রামার প্র্যাকটিসই হোক বা আমার রান্না, যেটাই হোক না কেন, আমি যে কোনো রেসিপি যেটা নতুন আমি শিখছি ইউটিউব দেখে বা ভিডিও দেখে বা মায়ের থেকে শিখে যে রান্নাটা শিখছি, সেটা প্রথমবারে সে যতটা না সুন্দর হয়, 7বার 8বার করার পর তার ফিনিশিং কিন্তু অনেক বেশি ভালো হয়। তো সেই ভাবতে ভাবতেই আমি একটা চিন্তা করলাম। আমার হাজব্যান্ডকে আমি বাজারে পাঠিয়েছিলাম ভেটকি মাছের ফিলেট আনতে, ফিশ ফ্রাই করব বলে। তো যাই হোক, তিনি বিরাট কাজ করেছেন, ফিলেট না কাটিয়েই প্লেন ভেটকি মাছ কাটিয়ে নিয়ে চলে এসেছেন। সেটাকে বাড়িতে কায়দা করে আমি ফিশ ফ্রাই করেছিলাম, আর কয়েক টুকরো মাছ ছিল। তো আমি চিন্তা করছিলাম যে বাড়িতে ননদ আছে, ও ভেটকি পাতুরি খেতে ভালোবাসে, এক কাজ করি, করেই ফেলি, কি হবে, নুন কম নুন বেশি ঝাল কম এই হবে, এর থেকে বেশি তো কিছু হবে না। তো যাই হোক, করে ফেললাম, খুব একটা খারাপ হয়নি। মায়ের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া বিশাল ব্যাপার। মা বলল বিয়ে বাড়ির মতো হয়েছে। হয়তো হয়েছে, কিন্তু আমি খেয়ে যে খুঁতগুলো বুঝতে পারলাম, সেগুলো কিন্তু আমি নেক্সট বার আর করার চেষ্টা, আরও ভালো করার চেষ্টা করব। মানে একটু কাঁচা তেল একটু বেশি করে দেওয়া, একটু ঝালটা আর একটু বেশি দেওয়া, এই জিনিসগুলো মানে যেটা প্র্যাকটিসেই সম্ভব হবে না বলে কোনো কথা নেই। ভয় পেয়ে পিছিয়ে আসা যাবে না, নেমে তো পড়ি ফিল্ডে, তারপর দেখা যাবে কি হয়, তাই না? ভয় পেলে তো শিখতেই পারবো না। এই যে রান্নাটা, এটা আমি যদি আরও 3বার করি, 3বার 4বার করি, আমি তো মনে করি এইটুকু কনফিডেন্স আছে রেস্টুরেন্টের মতনই হবে। আজকে তো আমি বুঝে গেলাম কি কি আমার খুঁতগুলো, ছোট ছোট কিছু খুঁত বেরিয়েছে আমার কাছে, আমি খেতে গিয়ে আমার জিভে ধরা পড়েছে, নেক্সট টাইম হবে না।